ঢাকা সেনানিবাসের এমইএস ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। কেউ কেউ ৭১ ভুলানোর চিন্তায় ব্যস্ত, বলেছেন মির্জা ফখরুল। নভেম্বরেই গণভোট চায় জামাত, ইসির সাথে বৈঠক। আবার রাজপথে ৭ কলেজের শিক্ষার্থীরা, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আইন কার্যকরের দাবি, পুলিশের লাঠিপেটার প্রতিবাদে শিক্ষকদের বিক্ষোভ। রাত ১২টায় শেষ হচ্ছে চাকসু নির্বাচনের ক্যাম্পেইন, মাঠ চষে বেড়াচ্ছেন রাকসুর প্রার্থীরা, উৎসব মুখর ক্যাম্পাস। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত এমইএস বিল্ডিং নম্বর ৫৪কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই আদেশ জারি করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। বিগত আওয়ামী লীগ সরকারের ১৫.৫ বছরের শাসনামলের গুম নির্যাতনের ঘটনায়, মানবতাবিরোধী অপরাধের ২টি মামলায় এবং জুলাই গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনায় করা একটি মামলায় মোট ২৫ জন সাবেক বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে ৮ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেদিনই এই ৩ মামলায় ট্রাইব্যুনালে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছিল প্রসিকিউশন। এরপর গত শনিবার বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয়, ১৫ জন কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১৪ জন বর্তমান সেনা কর্মকর্তা আর একজন কর্মকর্তা এলপিআরে রয়েছেন। এমন আলোচনার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করল। তবে এই কারাগারে কাদের রাখা হবে তা প্রজ্ঞাপনে বলা হয়নি। রোম সফরের দ্বিতীয় দিনে ওয়ার্ল্ড ফুড ফোরাম WFF এর গ্র্যান্ড ওপেনিংয়ে মূল বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সোমবার প্রধান উপদেষ্টার ইতালি সফরের দ্বিতীয় দিনে রোমে FAO সদর দপ্তরে পৌঁছালে তাকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। FAO মহাপরিচালক তাকে FAO সদর দপ্তরে